জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। বর্তমানে পাঠ করছি মহেন্দ্র ডাক্তারের সঙ্গে রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ প্রদান, এই অধ্যায় থেকে। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 597। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মহেন্দ্র ডাক্তারকে এইবার কিছু উপদেশ দিচ্ছেন বিভিন্ন রঙ্গ রসের মাধ্যমে। প্রথমেই ঠাকুর মহেন্দ্র ডাক্তারকে বলেছেন, এইবার তোমার লজ্জা, ঘৃণা, ভয় এগুলো ত্যাগ করার দরকার পড়েছে। লজ্জা, ঘৃণা, ভয় তিন করি পরিহার, দাও ঈশ্বরের নাম, গাও ঈশ্বরের নাম মুখে এইবার। এবার অনেক হয়েছে, এইবার তুমি কিছু ঠাকুরের গান করো, ঠাকুরের ঈশ্বর নাম করো তুমি। আর ডাক্তার নিজেকে তো বিজ্ঞানী বলে মনে করতেন, জ্ঞানী, তিনি অনেক পড়ালেখা করেছেন, তিনি নিজে জ্ঞানী। সুতরাং ঠাকুরের এই কথা শোনার পর তার মনে একটা অহংকার জন্মায় যে তিনি এত জ্ঞান, তা সত্ত্বেও এরকম বলছেন। ঠাকুর এই সময় তার অহংকার কিভাবে চূর্ণ করছেন সেইটা হচ্ছে যে যিনি ঈশ্বরকে বিশেষ রূপে জানেন তাকেই বিজ্ঞানী বলে। বিজ্ঞানী কাকে বলে? বিজ্ঞান কাহারে বলে লক্ষণ কি তার, যার বলে ফুটে চক্ষু নষ্ট অহংকার। জ্ঞান চক্ষু যার ফলে জ্ঞান চক্ষু ফোটে, অহংকার নষ্ট হয়, তিনিই হলেন বিজ্ঞানী। আর ঈশ্বরকে যিনি সর্বভূতে আছেন এইটি জানেন তাকেই বিজ্ঞানী বলা চলে। ঈশ্বর সকল ভূতে রণ বিদ্যমান, ইহাতে নিশ্চয়ই বুদ্ধি, তার নাম জ্ঞান। এই জ্ঞান অজ্ঞানের পারে গেলে পরে তবেই ঈশ্বরকে পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। জ্ঞান অজ্ঞানের পারে যায়, জ্ঞান অজ্ঞানের পারে যায় যেই জন, সে বুঝিতে পারে ঈশ্বর কেমন। এরপর ঠাকুর ওই পায়ে কাঁটা ঢুকলে পরে একটি কাঁটা দিয়ে আরেকটা কাঁটা জোগাড় করতে হয়, করে এনে এই পায়ে ঢোকা কাঁটাটিকে বার করে তারপর দুটি কাঁটাই ফেলে দিতে হয়। এই উপমাটুকু দিলেন যে প্রথমে জ্ঞানের আলো এনে অজ্ঞানকে সরাতে হবে, তারপর জ্ঞান অজ্ঞান দুটিকেই ত্যাগ করতে হবে, তবে গিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে। অহংকার না গেলে পরে ঈশ্বরকে পাওয়া যায় না। এইটি ঠাকুর তাকে বলার পর একটি গান শোনালেন। সুন্দর গান শোনানোর পর একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে দুটি কাঁটাই যদি ফেলে দেওয়া হবে তাহলে থাকবেটা কি তখন? এই অংশ থেকেই আজকে আমরা পাঠ করব। ঠাকুর এইখানে বিবিধ তত্ত্ব ও উপদেশ দিচ্ছেন ডাক্তার বাবুকে। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা এখন 597। হেন কালে কোন জন জিজ্ঞাসে প্রভুকে, দুটি কাটা ত্যাগের পরে কি বা থাকে, জ্ঞান অজ্ঞান পরিহারে পরের খবর, নিত্য শুদ্ধ বোধরূপ প্রভুর উত্তর। ঠাকুর উত্তর দিচ্ছেন, জ্ঞান অজ্ঞানের পারে গেলে তখন কি থাকে না, নিত্য শুদ্ধ বোধ এই রূপ থাকে। তাহার স্বরূপ কথা বলিবারে নয়, সেই বস্তু একমাত্র তার পরিচয়। এই বস্তুর কথা বলা যায় না, এই বস্তুটি তারই পরিচয়, সে নিজেই। সচ্চিদানন্দের সঙ্গে কিরমন, অব্যক্ত কথা ইহা না যায় বর্ণন। সচ্চিদানন্দের সঙ্গে যে ক্রীড়া করা হয় বা রমণ করা হয়, সে কথা কেউ কখনো মুখে বর্ণনা করতে পারেন না। ডাক্তারে করিয়া লক্ষ্য প্রভু পুনঃপন, জ্ঞান জন্মে অহংকার হইলে নিধন। অহংকার যদি নিধন হয় তখনই জ্ঞান জন্মায়, তার আগেতে নয়। অজ্ঞানেতে আমি ও আমার লোকে কয়, তুমিও তোমার বোধ জ্ঞানের উদয়। মানুষ যতক্ষণ পর্যন্ত আমি আমি আমার আমার করেন ততক্ষণ পর্যন্ত তিনি অজ্ঞান অন্ধকারে ডুবে থাকেন। কিন্তু হে ঈশ্বর, তুমিই সব, তোমারই সব, এই তুমিও তোমার বোধ যখন আসে তখনই আস্তে আস্তে জ্ঞানের উদয় হয়। সর্বেশ্বর ভগবান অন্য কেহ নন, আপনে অকর্তা বোধে জ্ঞানের লক্ষণ। নিজেকে যখন অকর্তা বোধ হবে এবং ঈশ্বরকেই সর্বেশ্বর বলে ভাবা হবে, তখনই আস্তে আস্তে জ্ঞানের উদয় হয়, তার আগে না। পুস্তক অধ্যয়নে ভারী বারে অহংকার, তৃণবৎ তুচ্ছ দেখে জগৎ সংসার। ভক্তিকে বুঝিয়া সার, এঁটে ধরো খুঁটি, ত্যাগিয়া কুটতর্ক আন কুটিনাটি। ডাক্তারকে বলছেন ঠাকুর, এইবার তুমি ভক্তিকে
সার বস্তু ধরে নিয়ে খুঁটিটাকে এঁটে ধরো। আর এইসব কুটতর্ক, আন কথা, এইসব ছোটখাটো খুঁটিনাটি জিনিস এই নিয়ে তর্ক বিতর্ক এগুলো করো না। পাপ পুণ্য আছে কি না কাহে কিবা রয়, কে করে করায় কর্ম কাহে কিবা হয়, ঈশ্বরের বৈষম্য দোষ এই যাবতীয়, কথার প্রসঙ্গে কিছু নাহি হয় হেও। এইরকম কথার চালাচালি, কথার প্রসঙ্গ, এসবে কোনো শ্রেয় ভাব বা ভালো কিছু হয় না। একমাত্র সার বস্তু ভক্তি পরাধন, ঈশ্বরে প্রার্থনা করো ভক্তির কারণ। একমাত্র সার বস্তু হচ্ছে ভক্তি। এই ভক্তি পরাধনই প্রার্থনা করো ঈশ্বরের কাছে, যেন আমার ভক্তি হয়। ঈশ্বরে প্রার্থনা করো ভক্তির কারণ, খাইয়া শুকর মাংস ঈশ্বর চরণে, ভক্তি যদি হয় তাও শ্রেয় লক্ষ গুণে, ভবিষ্য করিয়া যদি আসক্তি সংসারে, সে নহে মানুষ বলি নরাধম তারে। যদি কেউ শুকর মাংস খেয়েও মন তার ঈশ্বরের চরণে দিয়ে রাখেন, তবে তাহলেও সেটি লক্ষ গুণে শ্রেয়। কিন্তু কেউ যদি হবিষ্যি অন্ন খেয়েও মন সর্বদা সংসারের আসক্তির প্রতি রেখে থাকে, সে মানুষ নয়। পুথিকার বলছেন নরাধম বলি তাকে। বিশেষিয়া কন প্রভু ডাক্তারের প্রতি, সপ্রেম সম্ভাস ভাসে বিনয় সংহতি। এইবার ঠাকুর ডাক্তার বাবুকে বিশেষ করে বলছেন, এত কাল সম্ভোগিলে বহু পরিমাণ, টাকা করি প্রতিপত্তি অতুল সম্মান, এইবার দাও মন ঈশ্বর চরণে, উদ্দীপনা হেতু তুমি আসিও এখানে। এতকাল টাকা পয়সা এবং অন্যান্য জিনিসপত্র, প্রভাব প্রতিপত্তি, অনেক কিছু সম্ভোগ করলে, আর হয়েছে সব, আর না, আর দরকার নেই। এইবার দাও মন ঈশ্বর চরণে। এইবার মনটাকে গুটিয়ে আনো, এনে ঈশ্বরের চরণে দাও। তোমার যখনই উদ্দীপনা হবে, আর উদ্দীপনার জন্যই তুমি এখানে এসো। এইটুকুই ঠাকুর তাকে বললেন। এরপর ডাক্তারবাবু ওঠার জন্য ব্যবস্থা নিচ্ছেন, যে যাবেন, বাড়ি যাবেন। কিছুক্ষণ পরেতে ডাক্তার ভাগ্যবান, বিদায় লইয়া তবে কইলা গাত্রোত্থান। মাত্র উঠবো করছেন আর কি, হেনকালে দর্শন দিলেন গিরিশ, যাহে হইল হরিশের উপরে হরিশ। প্রভুর চরণ রেণু করিয়া গ্রহণ, উপবিষ্ট হইলেন হরষিত মন। ঠিক উঠবো করছেন, সেই সময় সেই ঘরে গিরিশ বাবুর আগমন ঘটলো। গিরিশ এসেই ঠাকুরকে প্রণাম করলেন, তার পদধূলি নিয়ে তারপর আসন গ্রহণ করলেন। ঠাকুরের পাশে তিনি বসলেন এবং তার আসার জন্য সবার মন আরো আনন্দে উৎফুল্ল হয়ে গেল। এই যে গিরিশ ঘোষ ঠাকুরকে প্রণাম করে বসলেন, তার জন্য এবারে ডাক্তারবাবু একটা কথা ওনাকে বললেন। ডাক্তার প্রেমের ভরে সম্ভসিয়া তাই, আসন গ্রহণ তেন কইলা পুনরায়। এবার ডাক্তার তাকে বসতে বললেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনিও আরো খানিকক্ষণ বসলেন। এইবার শ্রীপ্রভুর পদরজ লইতে দেখিয়া, ডাক্তার গিরিশে কন উপদেশ দিয়া, আর সব কর যাহা যুক্তিযুক্ত হয়, ঈশ্বরের পূজা ওরে দেওয়া ভালো নয়, এমন সুন্দর লোক এর হয় হানি, সেই হেতু নিবারণ করিতেছি আমি। গিরিশ ঘোষ এসেই ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে প্রণাম করলেন, পদধূলি নিলেন, তারপর তিনি বসলেন। তো সঙ্গে সঙ্গে ডাক্তারও উঠতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় গিরিশ ঘোষকে সম্বোধন করার পর তার ডাক্তারবাবু আবার একটু বসলেন। বসে এবার তিনি গিরিশ ঘোষকে বললেন, আর সব যা করো সবকিছু কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু এনাকে ঈশ্বর বলে এরকম পূজা করা, এটাকে ঠিক মানতে পারি না। এটা করো না, ইনি এত সুন্দর একজন মানুষ, এতে এর হানি হয়, খারাপ হয়, এটি ঠিক না। আমি সেই জন্যই এই কথা বলছি, অন্য কিছু ধরে নিও না যেন। এইটি গিরিশ ঘোষকে বললেন ডাক্তারবাবু। আজ এই পর্যন্তই আমাদের পাঠ রইল। গিরিশ ঘোষ কি উত্তর দেন এর পরের দিনে আমরা দেখব। জয় ঠাকুর, নমস্কার।